নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ দেখে নেব আমরা ব্রাশের মধ্যে কেন কোলগেট না লাগিয়ে হারপিক লাগিয়ে নিচ্ছি, এবং এই হলুদ কেন আমরা মেঝের উপরে ছড়াচ্ছি, এবং আমরা কেন দুধের উপরে এইভাবে রসুন রেখেছি। তো আমি চলে এসেছি প্রথম টিপসে দেখবেন যখন রং খেলা হয় কিংবা জামার মধ্যে অন্য কালার লেগে যায়, সেগুলো কোনোভাবে উঠতে চায় না, অনেকটা জেদি দাগ হয়, কিভাবে সেই দাগগুলো তুলবেন। তো তারই কিন্তু ছোট্ট একটা উপায় আজ দেখিয়ে দেব। তো আমরা এই ধরনের যে শার্ট অথবা টি শার্টগুলো আছে যার মধ্যে প্রচুর রং লেগে গেছে, আমরা একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব। এখানে আমি দেখিয়ে দিচ্ছি ছোট একটা পাত্রের মধ্যে জল নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে অনেকটা করে লেবু। তো যদি এই সমস্ত শার্ট টি শার্ট একটু বেশি হয় সেক্ষেত্রে লেবু একটা আস্ত লেবু দিয়ে দেবেন। এখানে ছোট একটা বাচ্চার টি শার্ট আছে তার জন্য আমি হাফ লেবু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা। এবার লেবু আর খাবার সোডার এই যে একটা মিশ্রণ তৈরি করে নিলাম, সেই মিশ্রণটার মধ্যে কিন্তু সার্ফ দেওয়ার প্রয়োজন হবে না। এবার এই যে মিশ্রণের মধ্যে সেই রং লেগে গেছে, খুব জেদি রং উঠতে চাচ্ছে না, সেই টি শার্টটাকে যদি এই জলের মধ্যে আমরা 15 থেকে 20 মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি। আসার পর সেই দাগগুলো কিন্তু আর কিছুই নেই। যে রঙের দাগগুলো ছিল একটু হাত দিয়ে ঘষে নেব, যদি খুব জেদি দাগ হয় এইভাবে ঘষলেই দেখবেন সেই দাগটা কিন্তু আর থাকবে না। আমি আবারও বলছি, জল অল্প নিতে হবে, তার মধ্যে জিনিসপত্রটা মানে এই যে খাবার সোডা লেবু একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু দাগটা একেবারে রিমুভ হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই রসুন অল্প সময়ের মধ্যে কিভাবে অনেকটা করে খোসা ছাড়ানো যায় তারই একটা টিপস আজ দেখব। বাড়িতে যদি আত্মীয় স্বজন অনেক করে চলে আসে তাহলে অনেক রান্নাবান্না করতে হয়। সেই রান্নাবান্না করার জন্য কিন্তু রসুনের প্রয়োজন হয়। তো তার জন্য হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয়। তো আমাদের যদি হেল্পিং হ্যান্ড না থাকে, নিজেদেরই করতে হচ্ছে সব কিছু, তখন আমরা কি করব? এইভাবে নখ দিয়েই আমাদের রসুনগুলো ছাড়াতে হয়। রসুনের মাথার দিকের অংশটা এতটা শক্ত হয়, আমরা নখ দিয়ে যদি রসুন ছাড়াতে যাই তাহলে কিন্তু আমাদের হাতে প্রচুর ব্যথা লাগে। তো বন্ধুরা, এইভাবে যখন আমাদের নখের মধ্যে ব্যথা হয় তখন কিন্তু অনেকটাই সমস্যা হয় আমাদের। তো আমরা কিভাবে এই রসুনের খোসাগুলো নরম করে নিতে পারি, যার ফলে আমরা হাত দিয়েও যদি রসুনগুলো ছাড়াই খোসা, তাহলে আমাদের নখে কোনো ব্যথা হবে না। বন্ধুরা, আমরা কি করব? এই যে এর মধ্যে যে খোসাগুলো এক্সট্রা পড়ে আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি, মানে ফেলে দিচ্ছি চারিদিকে। এবার আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন দুধ আমরা সবাই ফোটাই। তো দুধ এইভাবে জাল দেওয়ার সময় দেখবেন একদম অল্প আঁচে দুধ যখন ফুটছে হালকাভাবে, তখন এর উপরে আমরা যে ছিদ্র থালাগুলো আছে, যে ছেঁকনিগুলো আছে, সেই ছেঁকনিগুলো এই দুধের উপর দিয়ে দেব। এইভাবে দুধের উপরে দেওয়ার পর আপনারা এই ছেঁকনিটার উপর আপনারা কি দেবেন? রসুন দিয়ে দেবেন। এইভাবে রসুনগুলোকে যদি এই থালাটার উপরে রাখার পর এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে বেশ কিছু সময়ের জন্য এইভাবে ছেড়ে দেব, বা 10-15 মিনিট এইভাবে রাখার পর দেখবেন দুধটাও আমাদের ফুটে যাবে, আর এই রসুনের খোসাগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন যে আমি এই প্রত্যেকটা টিপস কখনো মিথ্যে দেখাই না। আমি এখানে নিজেই ট্রাই করে তবেই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। তো বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খোলার পর এই যে রসুনগুলো আমি এখান থেকে নামিয়ে নেব। রসুনের খোসা কিন্তু অলরেডি অনেকটা নরম হয়ে গেছে। এইবার এটা যখন আমরা নখ দিয়েও ছাড়াবো তখন কিন্তু আমাদের আর সমস্যা হবে না। মেন কথা, রসুনের খোসাগুলো যখন এই গরম ভাপের কারণে নরম হয়ে গেল, তারপর রসুনের খোসা ছাড়াতে আমাদের আর কোনো সমস্যা হবে না। সে যতই বেশি রসুন ছাড়ানো হোক না কেন, দেখছেন আমি জাস্ট একটু নখ দিয়ে টাচ করলাম, রসুনের এই মাথার শক্ত যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু খোসা উঠে গেল। তো এইভাবে আপনারাও অনেক রসুন বাড়িতে আত্মীয় স্বজন আসলে কাউকে প্রয়োজন হবে না, নিজের হাতেই রসুন মশলাপাতি কেটে বেছে আপনারা রান্নাবান্না করে দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি রসুন পরিষ্কার করার এই টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। আর যদি খুব ভালো লাগে আমার এই টিপসটা, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। বন্ধুরা, আপনাদের একটা কমেন্ট আমার কিন্তু নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। তো
তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ। বন্ধুরা, এই যে এখানে 1 চামচ হলুদ নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিতে হবে পাউডার। তো আপনাদের প্রত্যেকের বাড়িতে যদি ডেট এক্সপায়ার হয়ে গেছে এমন পাউডার আছে, সেই পাউডার দিয়েও কাজ হবে। হলুদের মধ্যে আমরা কেন পাউডার মেশাবো? তো বন্ধুরা, এই যে হলুদের মধ্যে পাউডার মেশালে এবার একটা চামচের সাহায্যে এই মিশ্রণটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমাদের এখন যেহেতু বর্ষা হচ্ছে, মাঝে মধ্যে দেখবেন ঘর বাড়িতে প্রচুর পরিমাণে পিঁপড়ের উপদ্রব দেখা যায়। পিঁপড়েরা এসে আমাদের বেডের সাইডেও কিন্তু জমা হয়। তখন আমরা বেডে যখন শুতে যাই আমাদের কানে পিঁপড়ে চলে যায়, গায়ে পিঁপড়ে ওঠে, অনেকটা সমস্যা হয়। যেখানেই খাবার দাবার কিছু পড়ে থাকে সেখানেই খাবারে জমাট বেঁধে যায় পিঁপড়ে। তো এই যে সমস্যা, সেই সমস্যা থেকে রেহাই পাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন পিঁপড়েদের কিন্তু এরকম লাইন দিয়ে একটা লাইন করে ঘরের ভেতরে চলে যাচ্ছে। যেখানে যে খাবারটা পড়ে থাকতে দেখছে সেখানেই এরা কিন্তু হামলা করছে। তো এই যে পিঁপড়ের উপদ্রব, সে লাল পিঁপড়ে হোক আর কালো পিঁপড়ে হোক, বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু কামড়ে দিলে প্রচুর সমস্যা, ওরা অনেক কান্নাকাটি করে। তাই এই যে সমস্যার মধ্যে আপনারা পড়বেন, তখন আপনারা এই যে হলুদ আর পাউডারের মিশ্রণটা তৈরি করলেন, তৈরি করার পর যে জায়গায় দেখবেন পিঁপড়েদের লাইন দিয়ে চলে যাচ্ছে সেইখানে একটু এইভাবে ছিটিয়ে দেবেন। আপনারা যদি এই পাউডার আর হলুদের মিশ্রণটা এইভাবে ছড়িয়ে দিতে পারেন, তাহলে দেখবেন পিঁপড়ে ওইখানে আর থাকবে না। কেন? কারণ হলুদের যে একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধ পিঁপড়েরা কিন্তু একদম সহ্য করতে পারে না। তাই এই পিঁপড়ে তাড়ানোর জন্য হলুদ কিন্তু একমাত্র উপাদান। তো আপনারা যদি নানান ধরনের যে সমস্ত কেমিক্যালগুলো আছে স্প্রে না করতে চান, সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে পিঁপড়েদের কিন্তু তাড়াতে পারেন। আমাদের বেডের সাইড থেকেও দেখবেন পিঁপড়ে, এই যে দেখতে পাচ্ছেন আমার বেডের উপর কিন্তু অলরেডি পিঁপড়ে আছে। এবার সাইড থেকে এই মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে দিলে ওরা কিন্তু সেই যে বেডের পা বরাবর উঠে আসে উপরে, সেই উপরে উঠে আসতে পারবে না। সাইড দিয়ে যেখান থেকে ঘুরে বেড়ায় সেই জায়গাও ঘুরে বেড়াতে পারবে না। তো বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে এরকম হলুদ আর পাউডারের মিশ্রণ চারিদিকে ছড়িয়ে দেবেন, দেখবেন পিঁপড়েদের উপদ্রব থেকে একেবারে রেহাই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশের মধ্যে কোলগেট আমরা দেব না, ব্রাশের মধ্যে দিয়ে নেব হারপিক। তো বন্ধুরা, ব্রাশের মধ্যে কেন আমরা হারপিক মেশাচ্ছি? আমাদের ঘর বাড়িতে যে সমস্ত আমরা রান্নাঘরে অনেকটা যে টাইলসগুলো লাগাই, যে গ্রানাইটটা লাগাই, এমনকি বাথরুমের মধ্যে যে পাথরগুলো লাগাই, দেখবেন প্রত্যেকটা জায়গার যে পাথর হোক আর প্লেট হোক, যে কোনো জিনিস যে জয়েন্টগুলো আছে, সেই জয়েন্টের মধ্যে প্রচুর কালো কালো একটা দাগ পড়ে যায়। এমনকি রান্নাঘরের যে গ্রানাইটটা লাগানো থাকে, কিচেন কাউন্টারের উপরে এই জায়গায় যে কর্নারটা থাকে, সেই কর্নারের মধ্যে প্রচুর জলের একটা দাগ, নোংরা কালো দাগ। আমরা যতই জায়গা পরিষ্কার করি না কেন, সেই কর্নার কিন্তু কোনোভাবেই পরিষ্কার হতে চায় না। বিশেষ করে তো বাথরুমের টাইলসগুলোর মধ্যে যে কর্নারটা থাকে, সেখানেও কিন্তু প্রচুর জলের দাগ। তো এই যে দাগগুলোর কারণে সেই জায়গাটা দেখতে খারাপ লাগে। তখন আমরা এইভাবে ব্রাশের মধ্যে হারপিক লাগিয়ে সেই কর্নারের জায়গাগুলো আমরা ঘষে নেব। এইভাবে কর্নারের জায়গাগুলোর মধ্যে যদি হারপিক ঘষে নিতে পারি, তাহলে দেখবেন অনেকটা সহজ হবে কাজটা। অল্প সময়ের মধ্যে, অল্প পরিশ্রমের মধ্যেই কিন্তু কর্নারের দাগ উঠে যাবে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু মাঝে সাঝে এই কাজটা অবশ্যই করবেন। রান্নাঘরের, বাথরুমের মধ্যে, আমাদের মেঝের মধ্যে যে কোনো জায়গায় টাইলস লাগানো আছে, সেখানে এরকম কর্নারের যে দাগগুলো, যে জয়েন্টের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে, সেই সমস্ত দাগ আর থাকবে না। আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন এইভাবে দাগ পড়ে গেছেন, তখনই কিন্তু এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তাহলে জেদি দাগ আর এখানে হবে না। আপনারা যদি মাঝে মধ্যেই পরিষ্কার না করেন, সেক্ষেত্রে কিন্তু দাগগুলো প্রচুর পরিমাণে জেদি দাগ পড়ে যাবে। তো সেই জেদি দাগও অল্প খাটনির মাধ্যমে উঠে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে।